ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৩ নভেম্বর এই সংলাপ হবে। এদিকে নির্বাচনের প্রস্তুতি, দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি ও প্রবাসী ভোটারদের জন্য অ্যাপস উদ্বোধন নিয়ে রোববার ব্রিফ করেন ইসি সচিব। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপস ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর উদ্বোধন করা হবে। সেদিনই চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ হবে। আরপিও গেজেট রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর প্রকাশ করা হবে। 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। তো সেইটার জন্য এই পরিবর্তনটা, এবং আমরা সময়টা, যে লঞ্চিংয়ের সময়টা কখন, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। এ সময় আমজনতা পার্টির নিবন্ধন নিয়ে তিনি বলেন, আইনগতভাবেই বিষয়টি সুরাহা হবে। আবারও আবেদন করার আহ্বান জানান তিনি। ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন। এর আগে নির্বাচন কমিশনের সামনে অনশনরত দলটির প্রধান তারেক রহমানের প্রতি সমর্থন জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা তারেককে নিবন্ধন না দিয়ে ইসি বৈষম্য করছে। তারেক রহমান তিনি অনশন করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন, তিনি শর্ত পূরণ করেছেন, কিন্তু তারপরেও তার উপরে অন্যায় বিচার করা হচ্ছে। তার প্রতিবাদে তিনি অনশন করছেন, তিনি নিবন্ধনের জন্য করছেন না। নিবন্ধন দেওয়ার জন্য বলছি না, প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে, তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকবে না। এদিকে আগামী নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে সিসির সাথে সাক্ষাৎ করেছেন সাংবাদিকদের সংগঠন বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশন ও আরএফইডির নেতারা। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।